আসসালামু আলাইকুম। ম্যাকাই টেস্টে যদি অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করতো, বাংলাদেশ আগে বোলিং করতো, তাহলে অস্ট্রেলিয়া 60 রানের মধ্যে অল আউট হতে পারত। স্টুয়ার্ট ব্রড এমন মন্তব্য করেছেন। মন্তব্যটা পার্শিয়ালি রাইটই ধরে নেওয়া যায়। এটা হয়তো বা অস্ট্রেলিয়া 60 রানে অল আউট হতো না, হয়তো বা 100-র নিচে অল আউট হতো, এরকম 90-94 কিংবা 100-র কিছু বেশিতে অল আউট হতো। কারণ সকালবেলার কন্ডিশনটা আসলে ডিফিকাল্ট ছিল বিকজ অফ দ্য উইন্ড। বাতাসটা অনেক বেশি ছিল এবং সুইঙ্গিং কন্ডিশনটাকে অনেক বেশি মাত্রায় এক্সিকিউট বা ইউটিলাইজ করতে পেরেছে অস্ট্রেলিয়া তাদের প্রপার প্ল্যানটাকে। এবং যেই টিমে মিচেল স্টার্কের মতো বোলার, প্যাট কামিন্সের মতো বোলার আছেন, বিশেষ করে স্টার্কের মতো বোলার, যার জন্য বাতাস একটা অনেক বড় আশীর্বাদের জায়গা। কারণ বাতাসেই তিনি বলটাকে মুভমেন্ট অনেক বেশি করান এবং ডেফিনেটলি সেই জায়গাটা তো ডিফিকাল্ট কন্ডিশন ছিল। এবং বাংলাদেশও যদি আগে বোলিং করতো, তাহলেও বাংলাদেশ সেই কন্ডিশনের একটা বড় সুবিধা নিতে পারতো। উইন্ড যে ছিল, স্পিড ছিল, ভেলোসিটি ছিল, সেটা যেমনটা সে সময়টা দেখছিলাম যে প্রায় 14, 15, 16, 17 কিলোমিটার প্রতি ঘন্টা এরকম উইন্ড স্পিড ছিল। সো ডেফিনেটলি ওই ভেলোসিটির উইন্ডে বাংলাদেশও বেশ বেটার অ্যাডভান্টেজ নিতে পারতো। কিন্তু প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ আগে বোলিং করলে কি করতো বা অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করলে কি করতো সেটা না। মূল প্রসঙ্গের জায়গাটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাটিংয়ে আসলে তারপরে কি করত। এখন সত্য কথা বলতে দ্বিতীয় দিন বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছে, ওই সময়টায় কন্ডিশন ওয়াজ নট দ্যাট ডিফিকাল্ট। তারপরও বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে সার্ভাইভ করতে দেখা যায় নাই। ইভেন প্রথম ইনিংসেও বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছে, রানটা 64 না হয়ে হয়তো বা 164 হতে পারতো। এই টেস্টটা একটা লো স্কোরিং এনকাউন্টারই হতো, কিন্তু বাংলাদেশের রানটা 164 হওয়া উচিত ছিল। এখন তানজিদ হাসান তামিম বা মুমিনুল হক সৌরভ তারা অফ স্ট্যাম্পের বাইরের বলকে খোঁচা মারতে গিয়ে আউট হয়েছেন। মিরাজকেও আমরা দেখেছি অফ স্ট্যাম্পের বাইরের বলে আউট হয়েছেন। বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যান যারা মিচেল স্টার্কের এগেনস্টে ফ্লিক শট করতে পারেন নাই, যে কারণে উইকেটের বল আউট হয়েছেন, আমি সেটা মেনে নিতে পারি। কিন্তু প্রথম ইনিংসে তানজিদ তামিম এবং মুমিনুল যেভাবে আউট হয়েছেন, সেটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না। তখন আপনি কন্ডিশনের কোনো দোষ দিতে পারবেন না। ইভেন দ্বিতীয় ইনিংসে সেট হওয়ার পর নাজমুল শান্ত যেভাবে লং অফে ক্যাচটা দিয়ে এসেছেন, সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না যে মানে পিচের বা উইকেট বা কন্ডিশনের কোনো দোষের জায়গা। আমি কন্ডিশনের দোষ দিতে চাই না, কারণ আপনি অস্ট্রেলিয়াতে যখন ওই রকম জায়গায় খেলবেন, ওই রকম সুইঙ্গিং কন্ডিশন থাকবে, আপনি সেটা জেনেই গেছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। মানে অস্ট্রেলিয়ার কন্ডিশনটা এরকম হবে সেটা আপনি জেনেই গেছেন। উপরন্তু ডারউইনের কন্ডিশনটা আসলে সেটা অস্ট্রেলিয়ার টিপিক্যাল কন্ডিশনের মধ্যে পড়ে না। সেটা আপনার জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা ছিল। সো এইখানে আসলে কন্ডিশনের দোষ দেওয়ার কোনো কিছু নাই। তবে হ্যাঁ, যদি বাংলাদেশ ফার্স্ট ইনিংসে বোলিং করতো, অস্ট্রেলিয়া বাংলাদেশের মতো একটা ডিজাস্টার হতো। তারা 205 রান বা 200-র উপর রান করতে পারতো না। তারা হয়তো বা 100-র কাছাকাছি বা 100-র কিছু বেশি রান করতো। স্টুয়ার্ট ব্রডের এই কথাটা ঠিক আছে, কিন্তু এই কথাটা ঠিক থাকলেও যে বিষয়টা আসলে চলে আসে সেটা হচ্ছে এই টাইপের কন্ডিশনে বাংলাদেশের ব্যাটসম্যানদের তারা খারাপ ব্যাটিং করেছেন। এই জায়গাটায় অস্বীকার করার কিন্তু কোনো কিছু নাই, বা এই জায়গাটায় আসলে কোনো কিছু বলার নাই। যদি ব্যাপারটা এরকম করতো যে বাংলাদেশ প্রথম ইনিংসে 150 অড রানস করেছে, দেন অস্ট্রেলিয়া হয়তো বা সেকেন্ড ইনিংসে তারা 150-এর নিচেও অল আউট হতে পারতো সেই প্রেশারে, সেই রানের প্রেশারে, বা 200-র কাছাকাছি গেলেও বাংলাদেশ তখন থার্ড ইনিংসে যদি আরও 150টা রান করতো, তখনই টেস্ট ম্যাচটা একটু ডিফিকাল্ট হতো। যদি অস্ট্রেলিয়ার জন্য টার্গেটটা 120, 130, 140-র মতোও হতো, তারপরেও সেটা কিন্তু এই কন্ডিশন ওয়াইজ ডিফিকাল্টি হতো অস্ট্রেলিয়ার জন্য টু ফেস। কারণ বাংলাদেশের কোয়ালিটি পেস বোলিং অ্যাটাক রয়েছে, এবং বাংলাদেশের এই পেস বোলিং অ্যাটাক এটা আসলে আমাদেরকে আফসোসই বাড়ায়। সেটা হচ্ছে যে এই পেস বোলিং অ্যাটাক যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল তো অন্তত খেলা ডিজার্ভ করে। আমাদের ব্যাটিংটা যদি আসলে একটু ভালো হতো, তাহলে হয়তো বা আমরা সেই জায়গাটা নিয়ে অনেক গর্ববোধ করতে পারতাম যে টিমটার কনসিস্টেন্সি আমরা সবগুলো ফরম্যাটে দেখতে পেতাম। কারণ আমাদের বোলাররা যেই কোয়ালিটির বোলিং করেন, সেটা আসলে যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার মতো একটা টিমে বাংলাদেশকে রূপান্তরিত করতে পারতো, যদি বাংলাদেশের ব্যাটিংটা আসলে বেটার হতো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।